পাটের মৌসুমে ফরিদপুরে পাট কাটা, জাগ দেয়া ও শুকানোর কাজে ব্যস্ত জেলার কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবে যে এবার জেলায় পাটের আবাদ কেমন হয়েছে, কৃষকরা কেমন দাম প্রত্যাশা করছেন? আপনি জানেন যে ফরিদপুর কিন্তু পাটের রাজধানী বলা হয়, কারণ হচ্ছে যে ফরিদপুরের আবহাওয়া এবং মাটি পাট চাষের উৎকৃষ্ট, এমনটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু হয়ে আসছে, যে কারণে কিন্তু এই অঞ্চলের চাষিরা কিন্তু প্রচুর পরিমাণ পাটের আবাদ করে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের কৃষি সম্প্রসারণের উপপরিচালক সাইদুজ্জামানের সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুরে এই মৌসুমে ৮৬,৫০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এবং পাটের যে অবস্থা এখন দেখা যাচ্ছে তাতে মোটামুটি ভাবে তিনি সন্তোষজনক বলছেন যে আবাদ এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটি বলেছেন। তো তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম কি পরিমাণ পাটের আবাদ হতে পারে, মানে কত মেট্রিক টন পাট হতে পারে তার একটা ধারণা সম্পর্কে তিনি বলেছেন যে আমরা ২ লক্ষ মেট্রিক টনের বেশি পাট আশা করছি, তার বাজার মূল্য প্রায় ২,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে এমনটি তারা বলছে। তো আপনাকে বলে রাখি যে ফরিদপুরে এখন ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলাতে একচেটিয়া ভাবে পাটের আবাদ হয় এবং জেলার মোট যে আবাদি জমি রয়েছে সেই আবাদি জমির প্রায় ৭৫% জমিতেই কিন্তু এই মৌসুমে পাটের চাষাবাদ করে ফরিদপুরের পাট চাষিরা। তো পাট চাষিদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে পাট যখন বপন করা হয় তখন কিন্তু প্রচন্ড খরা থাকার কারণে সেচ দিয়ে বপন করা হয়েছে, যে কারণে কিন্তু তুলনামূলকভাবে পাটের ব্যয় বেড়েছে। তো এখন কিন্তু সর্বত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাট, কিন্তু সেই পাটটি কৃষক কিন্তু ঘরে তোলার জন্য সর্বশেষ কাজ করছে, অর্থাৎ পাট কাটা, জাগ দেয়া এবং শুকানো কাজ নিয়ে ব্যস্ত, এবং অল্প কিছুদিন পরেই কিন্তু নতুন পাট বাজার উঠবে এমনটি আমরা দেখতে পাচ্ছি। তো শাপিন, এই ছিল ফরিদপুরের পাটের খবরাখবর সর্বশেষ। শিপন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মফিজুর রহমান শিপন যুক্ত হয়েছিলেন ফরিদপুর থেকে, জানাচ্ছিলেন পাট কাটা, জাগ দেয়া নিয়ে সবশেষ।